সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা জানি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তিনি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। অনেক দূরের পথ পাড়ি দিয়ে গিয়ে তিনি যুদ্ধ করবেন। তখন তিনি তার অনুগত অনুসারীদেরকে বললেন, তার অনেকগুলি ঘোড়া আছে, সেই ঘোড়াগুলিকে যাতে তার সামনে উপস্থিত করা হয়। আল্লাহ তাআলা সেই কথা কোট করলেন কোরআনুল কারীমের সূরা সদের 31, 32, 33 নম্বর আয়াতে। তিনি বললেন যে ইজ উরিদা আলাইহি, যখন তার কাছে পেশ করা হলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন পেশ করা হলো, বিল গুদুবি, এক সন্ধ্যায়, আস-সাফিনাত আল জিয়াদ, উৎকৃষ্ট উন্নত জাতের ঘোড়াগুলি, তিনি যুদ্ধ পরিচালনা করবেন সে লক্ষ্যে এক সন্ধ্যায় আসরের সালাতের সময়ে তার কাছে 10,000 ঘোড়া, একবারে উন্নত জাতি, উন্নত প্রজাতির ঘোড়াগুলি সেখানে উপস্থিত করা হলো, যেগুলির বৈশিষ্ট্য হলো যখন দাঁড়িয়ে থাকে শান্তভাবে দাঁড়িয়ে থাকে, যখন যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে একেবারে ক্ষিপ্ততার সাথে সেগুলি ঝাঁপিয়ে পড়ে। এই ঘোড়াগুলির আরেকটি বৈশিষ্ট্য হলো যখন এক জায়গায় দাঁড়িয়ে থাকে তখন 3 পায়ের উপর দাঁড়ায়, 3 পায়ের উপর দাঁড়ায়, আরেক পা উঠিয়ে রাখে। এই ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির করা 10,000 ঘোড়ার বৈশিষ্ট্য, উন্নত প্রজাতির। তিনি সেগুলিকে একদিক থেকে দেখতে লাগলেন আসরের সালাতের পরে। দেখতে দেখতে এমন হয়ে গেল যে সূর্য ডুবে গেছে, আসরের সালাত তিনি পড়তে পারলেন না, সূর্য ডুবে গেল। কোরআনুল কারীমে সেই কথাটুকু কোট করলেন সূরা সদের 32 নম্বর আয়াতে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ফাকালা আহবাবতু হুব্বাল আলাইয়া হুব্বাল খাইরি, আমার কাছে এমন কিছু প্রিয় বস্তুকে আসক্তিময় করে দেয়া হলো, এমন কিছু বস্তু আমার কাছে প্রিয় হয়ে গেল যেগুলো আমাকে আন যিকরি রব্বি, আমার রবের ইবাদত থেকে আমাকে দূরে সরিয়ে দিল। আসরের সালাত আমি পড়তে পারলাম না, হাত্তা তাওয়ারাত বিল হিজাব, এমনকি আসরের সালাতের জন্য যে সূর্য বাকি থাকার কথা ছিল সূর্য নেই, সূর্য ডুবে গিয়েছে, পর্দার আড়ালে চলে গিয়েছে। তার মানে তিনি আসরের সালাত আদায় করতে পারলেন না। তিনি রাগ করে তার অনুগত অনুসারীদেরকে বললেন, এই 10,000 ঘোড়াকে আমার সামনে আবার নিয়ে আসো। নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে তিনি এই 10,000 ঘোড়াকে রাগ করে সেগুলির গর্দান সব কেটে ফেললেন এবং পায়ের নালাগুলি কেটে দিলেন। যেই ঘোড়া উন্নত প্রজাতির এই 10,000 ঘোড়াকে দেখভাল করতে গিয়ে ঠিক আছে কিনা আমি যুদ্ধ পরিচালনা করব, দেখতে দেখতে আমার আসরের সালাত চলে গেল, সূর্য ডুবে গেল, এই ধরনের ঘোড়া আমার প্রয়োজন নেই, সবগুলিকে তিনি জবাই করে দিলেন। জবাই করে দেওয়ার পরে তিনি এই কাজটুকু কেন করলেন? তিনি চাইলে তো সালাতটা কাজা করতে পারতেন, চাইলে তিনি এই সালাতটুকুকে আল্লাহর কাছে সময় চেয়ে নিয়ে আবার সূর্যকে ফিরিয়ে আনার মতো সুযোগ তিনি আবেদন করতে পারতেন, কিছু না কিছু ব্যবস্থা করতে পারতেন, কিন্তু কিছুই করলেন না। তিনি না করে এতটাই ব্যথিত হয়েছেন, যুদ্ধের জন্য প্রস্তুতকৃত ঘোড়াগুলিকে দেখতে গিয়ে আসরের সালাত তার ছুটে যাওয়াতে তিনি সেই ঘোড়াগুলিকে 10,000, একটা দুইটা না, সবগুলিকে জবাই করে দিলেন, পাগুলি কেটে ফেললেন। আল্লাহ তাআলা তার এই কাজে সন্তুষ্ট হয়ে তাকে এর চেয়ে উন্নত মানের এমন কিছু বাহন দিয়ে দিলেন, যেই বাহনের বিনিময়ে তিনি কি সুযোগ সুবিধা পেলেন শুনুন। সূরা সাবার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ালি সুলাইমান আর-রিহা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বাতাস অনুগত করে দিলাম, বাতাসটাকে তার অধীন করে দিলাম। রাওয়াহুহা শাহর ওয়া গুদুহা শাহর, যেই বাতাস এক সকালে 1 মাসের পথ চলে যায়, এক বিকালে আরেক মাসের পথ অতিক্রম করে চলে যেতে পারে। সুবহানাল্লাহি বিহামদি।
ঘোড়া তিনি প্রস্তুত করেছিলেন যুদ্ধে যাওয়ার জন্য, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য। সেগুলি তাকে সালাত থেকে বিরত রাখার কারণে সেগুলিকে তিনি জবাই করে ফেললেন। বিনিময়ে আল্লাহ তাআলা তার এই কাজে সন্তুষ্ট হয়ে তাকে বাতাসকে অনুগত করে দিলেন। বাতাস তাকে এক সকালে 1 মাসের পথ পাড়ি দিয়ে দিয়েছে, আরেক সন্ধ্যা আরেক মাসের পথ তাকে অতিক্রম করে দিয়েছে। তার মানে এক সকাল এবং এক দুপুর মিলে এক দিনের ভিতরে 2 মাসের পথ তিনি চলে গিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্যই তো কুরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি থেকে আমরা বুঝতে পারি, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য স্যাক্রিফাইসটা যে পরিমাণে করবে, আল্লাহ তাআলা তাকে এর চেয়ে উন্নত মানের, এর চেয়ে অধিক মাত্রার তাকে পুরস্কার দিয়ে ভূষিত করেন। যেমন দেখুন, কোন ব্যক্তি যুদ্ধের ময়দানে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাফেরের বিরুদ্ধে লড়াই করতে করতে শাহাদাত বরণ করে, আল্লাহ তাআলা কি বললেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তোমরা আল্লাহর রাস্তায় শহীদ হওয়া মানুষগুলিকে মৃত বলো না, বাল আহইয়াউন, বরং এরা জীবিত। অথচ লোকটা দিয়েছে কি? জান। একটা জান দিয়েছে, মরে গিয়েছে, আর বিনিময়ে আল্লাহ তাআলা এমন জীবন দিয়ে দিলেন তাকে। বলতেছে তোমরা সেই জীবন সম্পর্কে জানো না? কোরআনের অন্য আয়াতে আসছে এই জীবনে এমন রিজিক দেয়া হয় যেই রিজিক অপূরন্ত। সুবহানাল্লাহি বিহামদি। আপনি দিলেন জান, আল্লাহ আপনার হায়াত দিয়ে দিল। দুনিয়াতে আপনি আপনার জীবনটা দিয়ে দিলেন, বিনিময়ে অনেক গুণ তিনি বাড়িয়ে দিলেন। দেখুন না, দান সাদাকার ওয়াজ যখন আপনারা শোনেন তখন বলে কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, এটা একটা শস্য দানা থেকে উদ্গত হওয়া বেড়ে উঠা গাছের মতো, যেই গাছে 7টা শীষ থাকে, প্রত্যেক শীষে 100টা করে দানা থাকে, তার মানে 1 হলো 700 পর্যন্ত। আপনি দিলেন 1, আল্লাহ তাআলা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা এটাকে আরো অনেক গুণ বেশি বাড়িয়ে দেন। সুবহানাল্লাহি বিহামদি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাত তার থেকে ছুটে যাওয়ার কারণে 10,000 ঘোড়াকে জবাই করে দিলেন, পায়ের নালা কেটে দিলেন। আল্লাহ তাআলা এর চেয়ে উন্নত প্রজাতির উন্নত বাহন তার অনুগত করে দিলেন, যার বিনিময়ে একদিনে তিনি 2 মাসের পথ অতিক্রম করে দিয়েছেন। আপনার আমার প্রতিযোগিতা কিসে?